Hello guys, welcome to my YouTube channel. আজ আমরা ক্লাস 6 এর ইংলিশ ওয়ার্কবুক ফ্র্যাগ্রেন্স তার লেসন 2 পড়ব। তার যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো পড়ব আর অ্যাক্টিভিটিতে যা যা টাস্ক রয়েছে সেগুলো দেখে নেব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেটা চলো আমরা পড়ি। I am Shreya, আমার নাম শ্রেয়া। Last Sunday, I went to a circus with my family. গত রবিবারে আমি আমার পরিবারের সঙ্গে একটা সার্কাস দেখতে গিয়েছিলাম। My father took us to the show. আমার বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। It was held at the Central Park. এই সার্কাসটা হয়েছিল সেন্ট্রাল পার্কে। A huge tent called the Big Top was put up on the ground. তাহলে যে সেন্ট্রাল পার্কের যে মাঠ, সেখানে একটা বড় তাঁবু খাটানো হয়েছে যার নাম হলো দ্য বিগ টপ। The Russian circus, displayed at a height, was surrounded with colorful lights. রাশিয়ান সার্কাস একটা নাম দেওয়া রয়েছে, ইলেকট্রিক বোর্ডে সেই নামটা জলজল করছে আর তার পাশে রং বেরঙের আলো। আমরা অনেক সময় রাস্তায় দেখেছি এরকম ইলেকট্রিক বোর্ড থাকে, বিভিন্ন দোকানের নাম দেওয়া থাকে, লাইটে জলজল করে, সেরকম। A huge cutout of a clown was kept at the entrance. একটা বড় কাট আউট মানে কি, কোনো কিছুর শেপে একটা বোর্ডকে যখন কাটা হয়, তাহলে একটা ক্লাউন মানে আমরা জানি জোকার বা ভাঁড়, যেমন গোপাল ভাঁড় একজন ক্লাউন ছিলেন। তাহলে একটা জোকারের কাট আউট একদম প্রবেশ পথে রাখা হয়েছে এবং সেটা বেশ বড়, হিউজ, বড়। উই বট টিকিটস, আমরা টিকিট কেটেছিলাম, অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য টেন্ট, এবং আমরা সেই তাঁবুতে প্রবেশ করেছিলাম। At first, একদম প্রথমে, young girls rode single wheel cycles and greeted us. সবার প্রথমে কি হয়েছিল, যে একদল মেয়ে, ইয়াং গার্লস, একদল মেয়ে এক চাকার সাইকেল চালাতে চালাতে এলো এবং আমাদেরকে অভিবাদন জানালো, মানে আমাদের ওয়েলকাম করলো, স্বাগত জানালো। দেখো এক চাকার সাইকেলগুলো এরকম হয় দেখতে, পাশের ছবিটার মতন। Some ladies walked on the rope and hopped up on the trampoline with different acrobatic postures. কিছু মহিলা দড়ির ওপর দিয়ে হাঁটছিল এবং কেউ কেউ ট্রাম্পলিনের ওপরে লাফ দিয়েছিল, এবং এইভাবে তারা বিভিন্ন রকম ব্যায়ামের অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিল। পাশে দেখো একটা ছবি রয়েছে যেখানে ট্রাম্পলিনের ছবি আছে। ট্রাম্পলিন একটা গদির মতো, যেখানে লাফ দিয়ে অনেকটা উঁচুতে ওঠা যায়। এইভাবে লাফিয়ে তারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছিল। Then the elephants were brought in. তারপরে এলিফ্যান্টদের আনা হলো, হাতিদের। They performed funny tricks. তারা বেশ মজার মজার খেলা দেখিয়েছিল। After that, a group of clowns showed their colorful tricks with 3 trained dogs. তারপরে একদল জোকার এসেছিল এবং তারা তাদের রং বেরঙের খেলা দেখিয়েছিল 3টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে সাথে নিয়ে। They made the dogs do funny things like jumping through the ring of fire. তারা কুকুরকে দিয়ে বেশ মজার মজার খেলা দেখিয়েছিল, যেমন আগুনের গোলার ভেতর দিয়ে লাফ দেওয়া। The last thing was the trapeze act done by a group of young boys. এবং সবার শেষে কি হয়েছিল, একটা ট্রাপিজ অ্যাক্ট মানে একটা ঝুলে থাকার দণ্ড, সেখানে একদল ছেলে বিভিন্ন রকমের খেলা দেখিয়েছিল। দে ওয়ার অল ফ্যাসিনেটিং, এই সব খেলাগুলোই ভীষণ মনোমুগ্ধকর ছিল। উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যামেজমেন্ট, ভীষণ উত্তেজনার সঙ্গে এবং বিস্ময়ের সঙ্গে, মানে ওই খেলা দেখে ভীষণ ভালো লেগেছিল তাদের। It was really a nice experience to visit a circus. এই সার্কাস দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা সত্যিই খুব সুন্দর ছিল। এবার আমরা অ্যাক্টিভিটি 1 দেখব। রাইট T for true and F for false statements in the given boxes. Quote sentences, parts of sentences as supporting statements for each of your answers. যে সেন্টেন্সটা সঠিক তার পাশে ট্রু লিখব, টি লিখব, আর যেটা ভুল ফলস তার পাশে এফ লিখব। আমরা
প্যাসেজ থেকে সেন্টেন্স কোট করব যে কোন লাইনটা থেকে বুঝতে পারছি আমাদের উত্তর যে সঠিক নাকি ভুল। 1. Shreya went to circus last Friday. এটা false, supporting statement. Last Sunday I went to a circus with my family. 2. There was a huge cutout of a clown at the entrance. এটা true, supporting statement. A huge cutout of a clown was kept at the entrance. 3. The dogs jumped through the rings of fire. এটা true, supporting statement. They made the dogs do funny things like jumping through the rings of fire. 4. A group of clowns showed tricks with 4 trained dogs. Eta false, supporting statement. After that, a group of clowns showed their colorful tricks with 3 trained dogs. 5. Shreya visited the circus with friends. Eta false, supporting statement. Last Sunday, I went to a circus with my family. Activity 2. Write which act was done by each of the following performers. এখানে দেখো দুটো কলাম রয়েছে, একটায় দেওয়া আছে হু আর একটায় দেওয়া আছে অ্যাকশন ডান। হু আমাদের দেওয়া আছে, মানে কারা কারা কি কি অ্যাকশন করেছে সেটা আমাদের লিখতে হবে। দ্য এলিফ্যান্ট কি অ্যাকশন করেছে, মানে কি খেলা দেখিয়েছে, পারফর্মড ফানি ট্রিক্স। ইয়াং গার্লস রোড সিঙ্গেল হুইল সাইকেলস। ক্লাউন্স showed their colorful tricks with 3 trained dogs. Some ladies walked on the rope and hopped up on the trampoline. A group of young boys did the trapeze act. Activity 3. Fill in the blanks with appropriate words from the passage. আমরা যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব। The circus was organized at Central Park. The name of the circus was the Russian Circus. The last act was the trapeze act. Shreya's father brought them to the circus. Young girls rode the single-wheel cycles and greeted them. The clowns were wearing colorful dresses. এবার অ্যাক্টিভিটি 4, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে শব্দগুলো দিয়ে। সার্কাস, আই ওয়েন্ট টু এ সার্কাস শো উইথ মাই ফ্রেন্ডস। কালারফুল, আই লাইকড দ্য কালারফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। সানডে, লাস্ট সানডে আই ভিজিটেড মাই আঙ্কেলস হাউস। ক্লাউন, a clown is the center of attraction of a circus show. Activity 5. Look at the picture of a clown and describe him in 4 sentences. ক্লাউনের ছবিটির দিকে দেখো এবং তাকে 4টে সেন্টেন্সে ডেসক্রাইব করো। This is a clown and clown is the main attraction of a circus show. ইনি হলেন একজন ক্লাউন এবং ক্লাউন হলো সার্কাসের প্রধান আকর্ষণ। He is trying to make everyone laugh by his funny dress and gesture. সে সবাইকে হাসানোর চেষ্টা করছে তার মজাদার পোশাক এবং অঙ্গভঙ্গিমার মাধ্যমে। He has a hat on his head and a stick in his hand. তার মাথায় টুপি আছে, হাতে একটা স্টিক রয়েছে। He is dancing to attract everyone. সে সবাইকে আকৃষ্ট করার জন্য নাচ করছে। Activity 6. Match the following and put the numbers in the brackets. এখানে ম্যাচ করতে হবে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ, যেগুলো সমার্থক শব্দ, সিনোনিম সেগুলো, আর পাশে পাশে নাম্বার লিখতে হবে। 1 came round, এর সিনোনিম হলো recover, দুটোর মানে সুস্থ হয়ে উঠেছিল। ran off মানে পালিয়ে যাওয়া। left quickly এটাও মানে পালিয়ে যাওয়া বা দ্রুত চলে যাওয়া। caught hold of, grasped এই দুটোর মানেই আঁকড়ে ধরা। stood by আর supported এর দুটোর মানে সহযোগিতা করেছিল বা পাশে দাঁড়িয়েছিল। cry out আর shout এর দুটোর মিনিংই হলো চিৎকার করা। go off এর সিনোনিম leave মানে ত্যাগ করা, চলে যাওয়া। fallen in এর সিনোনিম হলো sunk inward নিচে পড়ে যাওয়া।
Activity 7. Fill in the blanks with word from the help box. Help box থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। The jockey must hold the reins tightly. You can use the ladder to reach the shelf. Blowing of horns creates great noise. Do not fight over silly things. The drowning girl was saved by some fishermen. Throw a bucket of water to put out the fire. The little girl sobbed much to see her father leaving. Our 6 days camping event was an adventure. Activity 8. Underline the auxiliary verbs in the following sentences. Auxiliary verb আমাদের underline করতে হবে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেখানে। A. I am 12 years old. Am auxiliary. The boy with red hat is my brother. Is auxiliary. They do not quarrel among themselves. Do auxiliary. Srija has long curly hair. Has auxiliary. Anindo does not go to sleep late at night. Does. Abdul is a good singer. Is. Have you seen the wind? Have auxiliary. Activity 9. Fill in the blanks with appropriate forms of do verb. Do verb এর appropriate form বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। I did it yesterday. Subroto does his work in time. Kajol did this painting for her friends. Please do the needful. Do you know swimming? Activity 10. Fill in the blanks with appropriate forms of be verbs. Be ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। I am known to you. We were present there last night. You are a very good person. 2 days ago my pet dog was ill. Anirban is a doctor. Next, activity 11. Write 6 sentences about your toys using words in the help box. হেল্প বক্সে যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে তোমার খেলনাগুলো সম্পর্কে 6টা সেন্টেন্স লিখতে হবে। এখানে টাইটেল দেওয়া রয়েছে মাই টয়েস। আই হ্যাভ মেনি টয়েস অ্যান্ড আই এনজয় প্লেয়িং উইথ দেম। আমার অনেক খেলার জিনিস আছে এবং আমি সেগুলোর সঙ্গে খেলা পছন্দ করি। I have a Barbie doll and she wears colorful dresses. আমার বারবি ডল আছে, সে রং বেরঙের পোশাক পরে। I have remote controlled racing cars. আমার রিমোট দিয়ে চালনা করা যায় এরকম রেসিং গাড়ি আছে। They move furiously. খুব দ্রুত তারা যায়। And I play with them when my friends come to my home. আমি তাদের সঙ্গে খেলি যখন আমার বন্ধুরা আমার বাড়িতে আসে। I have a beautiful horse and it swings with music. আমার একটা খুব সুন্দর ঘোড়া আছে যেটা গানের তালে তালে বা মিউজিকের তালে তালে যেটা দুলতে থাকে। আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে এসে পড়েছি। এখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, চলো সেটা পড়ি। মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট 4 months ago. মিস্টার রয়ের 4 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। He was hit by a fiercely moving racing car while crossing the road. তাকে ধাক্কা মারে একটি বিপজ্জনকভাবে জোরে আসা রেসিং কার যখন তিনি রাস্তা পার হচ্ছিলেন। মানে ওই যে কারটা আসছিল সেটা খুব জোরে আসছিল, তার স্পিড অনেক বেশি ছিল। He can still remember how he bumped into the car, banging his knees and fell down. Bumped মানে জোরে ধাক্কা খাওয়া, banging মানেও তাই, সজোরে আঘাত পাওয়া। তিনি এখনো মনে করতে পারেন যে কিভাবে তিনি ওই গাড়িতে সজোরে তার হাঁটুতে ধাক্কা খান এবং পড়ে যান। ফেল ডাউন মানে পড়ে যাওয়া। লেটার হি ওয়াজ রেস্কিউড বাই দ্য পুলিশ অ্যান্ড অ্যাডমিটেড টু এ হসপিটাল। পরে পুলিশ তাকে উদ্ধার করে, রেস্কিউড মানে উদ্ধার করেছিল, অ্যান্ড অ্যাডমিটেড টু এ হসপিটাল একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পুলিশই তাকে ভর্তি করে। ইভেন দো পুলিশ কট দ্য রান অ্যাওয়ে কার, যদিও পুলিশ ওই পালিয়ে যাওয়া গাড়িটাকে ধরে ফেলেছিল। রান অ্যাওয়ে কার বলতে ওই গাড়িটা ধাক্কা মেরে আর দাঁড়ায়নি, সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। It was not enough for his broken limbs and injured collarbone. এই গাড়িটাকে ধরে ফেলাই কিন্তু তার ওই ভেঙে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ আর আঘাতপ্রাপ্ত কলার বোনের পক্ষে যথেষ্ট ছিল না। কলার বোন মানে আমাদের গলার নিচে যে হাড়টা থাকে বড়, সেই হাড়টাকে বলে কলার বোন। তাহলে তার দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছিল আর কলার বোন আঘাতপ্রাপ্ত হয়েছিল।
This accident spoiled his days for about a month. এই যে অ্যাক্সিডেন্ট সেটা তার প্রায় 1 মাস মতো সময় নষ্ট করেছিল। স্পয়েল মানে নষ্ট করা। আসলে 1 মাস মতো তিনি কোথাও বেরোতে পারেননি, বিছানায় শুয়ে থাকতে হয়েছে। সেই জন্য বলা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্ট তার 1 মাস মতো সময় বা 1 মাস মতো দিন নষ্ট করেছিল। Poor Mr. Roy sobbed much in pain for many days but never grumbled. বেচারা মিস্টার রয় যন্ত্রণায় ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন অনেকদিন, কিন্তু কখনো তিনি অভিযোগ করতেন না। সফট মানে ফুপিয়ে কান্না করা, আর গ্রাম্বলড মানে অভিযোগ করা। He was terribly upset to hear from the doctor that he might not be able to stand up for 1 month. তিনি ভীষণভাবে দুঃখ পেয়েছিলেন ডাক্তারের কাছে শুনে যে তিনি হয়তো 1 মাস উঠে দাঁড়াতে পারবেন না। That 1 month was really dull with nasty smelling medicines and a strict porridge diet. সেই 1 মাস ভীষণ নীরস ছিল, মানে তার ভালো লাগতো না। তার সাথে কি ছিল? খুব খারাপ গন্ধের ওষুধের গন্ধ তো খারাপই হয়, ন্যাস্টি মানে খারাপ। অ্যান্ড এ স্ট্রিক্ট পোরিজ ডায়েট। পোরিজ ডায়েট বলতে লিকুইড খাবার। যখন পেশেন্টদের লিকুইড খাবার দেওয়া হয়, সেরকম ধরো সাবু খেতে দেওয়া হয়, জব গুলে জলে গুলে খেতে দেওয়া হয়, ওগুলো খেতে তো ভালো লাগে না, সেই জন্য বলা হচ্ছে স্ট্রিক্ট পোরিজ ডায়েট, মানে কঠোরভাবে এইসব লিকুইড খাবার তাকে খেতে হয়েছে। His family was always there to wipe his tears. তার পরিবার সবসময় তার পাশে ছিল তার চোখের জল মোছানোর জন্য। To wipe মানে মোছানো। He longed to go home. তার বাড়ি যেতে ইচ্ছে করতো। এখানে longed মানে ইচ্ছে করা। Now he is completely fine. এখন তিনি পুরোপুরি সুস্থ। He can easily climb up and down the stairs. তিনি সহজেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতেও পারেন, নামতেও পারেন। Walk perfectly, খুব ভালোভাবে হাঁটতে পারেন। And can even drive a car, এবং তিনি গাড়িও চালাতে পারেন। Yesterday his family celebrated his 65th birthday in a grand way. গতকাল তার পরিবার সেলিব্রেট করেছিল তার 65তম জন্মদিন খুব বড় করে তারা উদযাপন করেছিল। He blushed a little looking at the cake. তিনি কেকের দিকে তাকিয়ে একটু লজ্জিত হয়েছিলেন। Blushed মানে লজ্জা পাওয়া। And put out each and every candle, এবং প্রত্যেকটা মোমবাতি তিনি নিভিয়েছিলেন। Put out মানে নেভানো। In the name of a long peaceful life ahead, মানে পরবর্তীকালে তার শান্তিময় জীবনের উদ্দেশ্যে, মানে পরের যে জীবন সেটা যেন শান্তিময় হয়, কোনো খারাপ ঘটনা যাতে না ঘটে, এই উদ্দেশ্যে তিনি তা সবকটা মোমবাতি নিভিয়েছিলেন। Activity 12 দেখব, put the sentences in correct order and number in the boxes. আর এখানে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, মানে ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমরা একটু আগে পড়লাম প্যাসেজে, সেগুলো পরপর সাজানো নেই, আমাদের সাজিয়ে লিখতে হবে। আমরা পাশে নাম্বার দেব। তাহলে দেখো, প্রথম আছে নাও মিস্টার রয় ইজ কমপ্লিটলি ফাইন। মিস্টার রয় পুরোপুরি সুস্থ। তারপরে আছে হি ওয়াজ হিট বাই এ কার, তাকে ধাক্কা দিয়েছিল একটি গাড়ি। মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, মিস্টার রয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে, তার পরিবার উদযাপন করেছিল তার 65তম জন্মদিন। হি ওয়াজ হসপিটালাইজড, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। পুলিশম্যান রেস্কিউড হিম, পুলিশ তাকে উদ্ধার করেছিল। এই ঘটনাগুলো পরপর নেই, এবার আমরা সাজাবো। 1 নম্বর হবে মিস্টার রয় হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, 2 হবে হি ওয়াজ হিট বাই এ কার, 3 পুলিশম্যান রেস্কিউড হিম, 4 হি ওয়াজ হসপিটালাইজড, 5 নাও মিস্টার রয় ইজ কমপ্লিটলি ফাইন, 6 হিজ ফ্যামিলি সেলিব্রেটেড হিজ 65th বার্থডে। Activity 13. Fill in the blanks with appropriate words from the passage. প্যাসেজ থেকে শব্দ বেছে নিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। Mr. Roy had broken limbs and injured collarbone. He found the smell of medicines to be nasty. Mr. Roy had the accident 4 months ago. His strict diet included porridge. Mr. Roy sobbed much in pain. He blushed a little looking at the cake.
Activity 14. Choose from the above passage the synonyms of the underlined words and write them in the blank space against each sentence. কি বলেছে যে এখানে একটা করে সেন্টেন্স দেওয়া আছে আর প্রত্যেকটা সেন্টেন্সে আন্ডারলাইন করা আছে, যে শব্দগুলো আন্ডারলাইন করা তার সমার্থক শব্দ প্যাসেজ থেকে আমরা খুঁজে বার করব। ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চাওয়া, লংড মানেও চাওয়া, এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট মানেও নেভানো, ভেরি ব্যাডলি মানে ভীষণ খারাপ, টেরিবলি মানেও ভীষণ খারাপ, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশা বা হতাশ হওয়া বা মন খারাপ হওয়া, আপসেট মানেও মন খারাপ হওয়া, ওয়েন্ট আপ মানে ওপরে চড়া, ক্লাইম্বড আপ মানে ওপরে চড়া, ডিসগাস্টিং মানে খারাপ, ন্যাস্টি মানেও খারাপ। Activity 15. Write T for true and F for false statements in the given boxes. Quote sentences, parts of sentences as supporting statements for each of your answers. যে সেন্টেন্সগুলো সঠিক তার পাশে টি লিখব, ফলস হলে তার পাশে এফ লিখব, আর সেন্টেন্সগুলো সঠিক বা ভুল যে সেন্টেন্সটা দেখে বুঝতে পারবো সেটাও আমাদের কোট করতে হবে। The accident spoiled his days for about a month. এটা true, T লিখব, supporting statement. This accident spoiled his days for about a month. B. Mr. Roy's friends were there to wipe his tears. False, supporting statement. His family was always there to wipe his tears. C. The runaway car was caught by the police. T. কারণ এটা সঠিক, সাপোর্টিং স্টেটমেন্ট, ইভেন দো পুলিশ কট দ্য রানঅ্যাওয়ে কার। পুরো সেন্টেন্সটা এখানে লিখলাম না, আমরা পার্টস অফ সেন্টেন্সেসও এখানে লিখতে পারি। ডি. Mr. Roy can drive a car now. True, supporting statement. He can easily climb up and down the stairs, walk perfectly and can even drive a car. E. His family celebrated his 61st birthday. এটা false, supporting statement. Yesterday his family celebrated his 65th birthday in a grand way. F. He was hit by a motorcycle. False, supporting statement. He was hit by a fiercely moving racing car while crossing the road. Activity 16. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। What did Mr. Roy remember about the accident? তিনি অ্যাক্সিডেন্ট সম্পর্কে কি মনে করতে পারেন? Mr. Roy remembered how he bumped into the car, banging his knees and fell down. 2 নম্বর, What did he wish for on his birthday? তিনি তার বার্থডেতে কি ইচ্ছে প্রকাশ করেছেন? On his birthday, Mr. Roy wished for a long, peaceful life. Activity 17. Make sentences. Sentence তৈরি করতে হবে নিচের শব্দগুলো দিয়ে। Climbed up. The child climbed up the tree. Put out. Now you can put out the candles. Fell down. He fell down from the tree. Run away. The thief ran away quickly. Activity 18. Fill in the blanks with appropriate auxiliary verbs. You will find them in the help box. Help box থেকে auxiliary verb গুলো যেটা সঠিক সেটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করব। A. I am well. B. Do you do your home task daily? C. He is very dutiful. D. She is an old lady. E. Students are the future citizens of a country. F. They were greengrocers. Activity 19. Write a conversation with your friend about road safety measures. রোড সেফটি, রাস্তায় কিভাবে নিরাপদে পারাপার হওয়া যায় এই বিষয়ে বন্ধুর সাথে কথোপকথন। এখানে একটা টাইটেল দেওয়া রয়েছে, কনভারসেশন বিটুইন আই অ্যান্ড কৃতি। কৃতির সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে। কৃতি, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার লাইক এ স্ট্যাচু? তুমি কেন এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো? I have to cross the road, but there are so many cars. I am afraid to cross it, so I am standing here. আমি রাস্তাটা ক্রস করতে চাই, কিন্তু এখানে কত গাড়ি রয়েছে, আমি ভয় পাচ্ছি রাস্তা পার হতে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। কৃতি, ডোন্ট বি আফ্রেড, ভয় পেও না। ইউ হ্যাভ টু ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, তোমাকে ট্রাফিক সিগন্যাল ফলো করতে হবে। হাউ, কিভাবে? কৃতি, ইউ শুড ইউজ জেব্রা ক্রসিং টু ক্রস দ্য রোড, রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। আই ডিড নট নো দ্যাট, আমি তো জানতাম না। কৃতি, ইউ শুড অলওয়েজ ইউজ ফুটপাথ টু ওয়াক অ্যান্ড ওবে দ্য ট্রাফিক রুলস, তোমার সবসময় হাঁটার জন্য ফুটপাথ ব্যবহার করতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।
থ্যাংক ইউ কৃতি, আই ডিড নট নো দ্য রুলস। ধন্যবাদ কৃতি, আমি তো এই সমস্ত নিয়ম জানতাম না। এবার কৃতি কি বলছে? ইউ আর মোস্ট ওয়েলকাম। Activity 20. Write a paragraph in about 6 sentences on a fair. একটা মেলার ওপরে 6টা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমাদের বইতে হিন্ট দেওয়া আছে, সেই হিন্টগুলো নিয়েই এখানে লেখা প্যাসেজটা। ভিজিট টু এ ফেয়ার, এটা টাইটেল দেওয়া হচ্ছে। লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু এ ফেয়ার, গত বছর আমি একটা মেলায় গিয়েছিলাম। দেয়ার ওয়ার সো মেনি শপস অ্যান্ড কাউন্টার্স, সেখানে অনেক দোকান ছিল। ম্যাজিক শো, পাপেট শো অ্যান্ড এ সার্কাস শো ওয়ার দ্য মেন অ্যাট্রাকশনস অফ দ্যাট ফেয়ার। ম্যাজিক শো ছিল, পাপেট শো মানে পুতুল নাচ ছিল, আর সার্কাস শো ছিল। এগুলোই ছিল মেলার প্রধান আকর্ষণ। আই এনজয়েড দ্য রাইড অফ মেরি গো রাউন্ড, আমি নাগরদোলনায় চড়েছিলাম, সেটা খুব উপভোগ করেছিলাম। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ স্টলস ফর সেলিং ভেরিয়াস আর্টিকেলস লাইক balloons, toys, household goods, and there were food stalls as well. সেখানে প্রায় 100 রকমের দোকান ছিল, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল, যেমন বেলুন, খেলনা, বাড়ির প্রয়োজনীয় জিনিস এবং বিভিন্ন খাবারের দোকানও ছিল। আই এট ফুচকা অ্যান্ড এগ রোল, আমি ফুচকা আর এগ রোল খেয়েছিলাম। অ্যান্ড আই অলসো বট balloons অ্যান্ড টয়েস ফ্রম দ্য টেম্পোরারি শপস, এবং আমি বেলুন কিনেছিলাম, খেলনা কিনেছিলাম সেই সমস্ত টেম্পোরারি দোকান থেকে। টেম্পোরারি মানে কি, ওই দোকানগুলো তো স্থায়ী নয়, অস্থায়ী দোকান। মেলা যখন শেষ হবে দোকানগুলো উঠে যাবে। আশা করি আজকে যে চ্যাপ্টারটা পড়লাম সেটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাজে লাগবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 6 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।